আসসালামু আলাইকুম জনগণ। আপনারা আমার প্রথম ব্লগে দেখেছিলেন আমি ফুল সেফটি নিয়ে লুডো খেলতে গিয়েছিলাম। কিন্তু ফুল সেফটি নিয়ে লুডো খেলতে যাওয়ার পরেও আমাকে আমার প্রতিপক্ষ আমাকে বেদরম মাইর মারে। কারণ হচ্ছে আমি তাদের পাকা গটি খেয়ে ফেলেছিলাম। তারপর আমাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হসপিটালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার আমাকে বিশাল বড় বড় ইঞ্জেকশন মারে। ডাক্তারের ইচ্ছা মতো বানাইলাম। এখন হাসপাতাল থেকে সুন্দর মতো বের হয়ে যাবো। ডাক্তারের পর ডাক্তার তোরে কুটে আলবাম ডইল আলবাম, তুই কি মনে করছস হাসপাতালে ভর্তি হয়ে যাবে কি আমারে তুই সহজ মনে করছস? আমার কি ভাবছস আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক? ডাক্তারের বানানোর পরে একটু জিরাইলাম, সিটে কতক্ষণ পড়লাম। এগুলো তো শরীর, এগুলো তো আর লানা ডটসের শরীর না, এটা মানুষের শরীর। বুঝতে হইব, যতই মারামারি করি আমি তো মানুষ। সিটে কতক্ষণ জিরানোর পরে ভাবলাম এখন আর জিরান যাবো না, আস্তে আস্তে বাড়ির দিকে যায়। কি আর করার, বাইরে একটু রেস্ট নেই। আর ভাবি কি করুন যা পরে। শরীর না মারলে কিসে, শরীরে তো বামমরিয়া রক্ত, শরীর টকবক করতেছে। কতদিন ধরে মারামারি করি না। ভাবলাম আশেপাশে দোকান আছে, দোকানে একটু বসি, চাটা খাই, আর কতক্ষণ দেখি কারে পিটান যা। শরীরটা মেজমেজ করতেছে, কতদিন ধরে মারি না। শরীরটা কিছুটা ভালো লাগতেছে দেখে আজকে আইলাম চার দোকানে, চার অর্ডার দিলাম। দেখি দোকানদার নিরামিষ, কোনো রস নাই, আমার দামই দিতেছে না। মেজাজটা করে দিলাম একটা বাড়ি দোকানের মাঝখানে, আবার দিলাম এক বাড়ি। শালা আর শালা এত দেরি করে চা বানাইতে, মেজাজটা গরম হয়ে গেল। ব্রাহ্মণবাড়িয়ার রক্ত, শরীরটা খালি টকবক 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 করতেছে। মেজাজটা গরম হয়েছে গা। মেজাজটা গরম হওয়ার কারণে মানে অস্থির লাগতেছে। অনেকক্ষণ পরে হ্যাঁ আমার চা দিল। চার মধ্যে চুমুকটা দেয়া দিহি, চাইছি তার কাছে চিনি ছাড়া গ্রিন টি। হ্যাঁ আমার দিয়েছে চিনি দেওয়া গ্রিন টি। মেজাজটা গরম হওয়ার পরে তার ইচ্ছা মতো বানাইলাম। বানা হেরা একটু জিরাইলাম, মাথা ঠান্ডা হইলো। ভাবতাছি গত মাসে গাওয়ার সাথে বিয়াত গেছিলাম। বিয়ার মধ্যে গাওয়ার সাথে শালা শালি করে পিঠায় থুয়া করছে গেটের মধ্যে 510 টাকা চাওয়াতে। মাথাটা এখনো গরম। বিয়ার দাওয়াতে গেছিলাম, তার এই ঝামেলার কারণে একটা গোসল খাইতে পারছি না। সামনের মাসে মগা মামুনের ফুতের ময়না চাওয়ার মাথা কাটবো। ওই জায়গা ঠিক মতো খামো গোস্ত। যদি ঠিক মতো না খাইতারি ইচ্ছা মতো পিঠায় থুয়া পড়মু। কি মনে করছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক, কোনো ঝামেলা ছাড়া কি ওখান থেকে আয় পড়মু? তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।